আজ আমি এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। দেখুন, এখানে আমি কিছু কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। এই কাঁঠাল দানাগুলো দিয়ে আমি নতুন একটি রেসিপি আপনাদের রান্না করে দেখাবো, যেটা আপনারা হয়তো কোনোদিনও করে খাননি। দেখুন, এখানে খোলা ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি কেটে নেব। কিভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। এই কাঁঠাল দানা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, সেটা না করে খেলে আপনারা বুঝতে পারবেন না। তাই ভিডিওটাকে দেখতে হবে বানানোর জন্য। তাই ভিডিওটা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখুন, কাঁঠাল দানাটাকে আমি এইভাবে কেটে নিয়েছি চালা করে। এবার এখানে আমি গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এবার এই কাঁঠাল দানাগুলো আমি প্রেসার কুকারের মধ্যে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এতে একটু লবণ দেব। লবণ দিয়ে আমি এটাকে সিটি মেরে সেদ্ধ করে নেব। দেখুন, জল দিয়ে দিয়েছি। এবার আমি সিটি মেরে সেদ্ধ করে নেব। আপনারা দেখুন কাঁঠাল দানাগুলো এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি প্রেসার কুকারে সিটি মেরে, পুরো আলুর মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে একদম ছোটো ছোটো করে আমি এইভাবে আলু কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদার পেস্ট, রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি। এখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর চিনি। আমি যে পরিমাণে করছি সেই অনুযায়ী পরিমাণ মতন সব কিছু নিয়ে নিয়েছি। আপনারা যে যেমন পরিমাণে করবেন সেই অনুযায়ী নেবেন। এখানে গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আমি এখানে আলু ভেজে তুলে নিয়েছি। দেখুন, লাল লাল করে। কড়াতে আবারও আমি তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা রিফাইন তেলে করছি, আপনারা মনে করে সর্ষের তেলও করতে পারেন। এবার আমি পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল করে আমি ভেজে নেব। দেখুন, পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আদার পেস্ট এখানে নিয়ে নিয়েছি। এখানে 4 চামচের হলুদ, 1 চামচ নিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো। আপনারা যে যেমন পরিমাণে রান্নাটা করবেন সেই অনুযায়ী মশলাটা নেবেন। আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম। নিচেতে ধরে যাবে, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম আমি কষানোর জন্য। আমি ভাজা আলু আর কাঁঠাল দানাটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে বানিয়ে আপনারা খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দারুণ দেখতে লাগছে। কাঁঠাল দানাটা সিদ্ধ করা আছে, কিন্তু আলুটা সিদ্ধ নয়, তাই অল্প একটু জল দিলেই হয়ে যাবে। এখানে অল্প একটু জল দেব। 200 গ্রামের মতো জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন, রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে। আজ এখানেই শেষ করলাম রান্নাটা।